হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ এবং আজকে আমি কন্টিনিউ করব মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ দুটি ফাংশন ইফ এবং নেস্টেড ইফ। ইফ ফাংশনটাই নেস্টেড ইফ, অর্থাৎ ইফের মধ্যে যখন আমরা ইফ ফাংশন ব্যবহার করি, অর্থাৎ একটি ইফ ফাংশনের মধ্যে আরেকটি অথবা আরেকটি ইফ ফাংশনের মধ্যে আরেকটি, এভাবে যখন ইফের মধ্যে ইফ ফাংশন আমরা ব্যবহার করতে থাকি, অর্থাৎ ইফ ফাংশনের ভিতরে যখন আমরা ইফ ফাংশন আবারও ব্যবহার করি, তখন এটা হয়ে যায় নেস্টেড ইফ ফাংশন। ওকে বন্ধুরা, তাহলে প্রথমে আমি আমার ফাইলটি ওপেন করে নিচ্ছি। আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে ছোট একটি টেবল আছে যেটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম জাস্ট আপনাদের সময় সাশ্রয়ের জন্য। এটা আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। ওকে বন্ধুরা, এখানে সাবজেক্ট দেওয়া আছে যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপর হচ্ছে জেনারেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং ইসলাম। এখন মার্কস হচ্ছে এই যে এই মার্কস। এখন এখানে কত থেকে কত মার্ক পাইলে সে কোন গ্রেড পাবে। যেমন এখানে সে 82 মার্কস পাইছে, তাহলে তার গ্রেড কত হবে। এখানে এত পাইছে, তার গ্রেড কত হবে। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা সিম্পলভাবে ম্যানুয়ালি করতে পারি, বাট আমাদের যখন 1000 কিংবা 2000 কিংবা 500 স্টুডেন্টের এই গ্রেডটা বের করতে হবে, তো তখন কিন্তু আমাদের প্রত্যেক ব্যক্তির জন্য বারবার এইভাবে গ্রেড বের করা মানে সম্ভব না। কারণ হচ্ছে আর যদিও করি তাহলে আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই কাজটা আমরা খুব ইজিলি করতে পারবো এবং খুব অল্প সময়ে করতে পারবো মাইক্রোসফট এক্সেলের ইফ এবং নেস্টেড ইফ ফাংশন ব্যবহার করে। তো বন্ধুরা, যারা আগে ইফ ফাংশনের ব্যবহার জানে না, তো তাদের সুবিধার্থে আমি প্রথমত ইফ ফাংশনের ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি নেস্টেড ইফ নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা জানি কোনো ফাংশনকে কল করতে হলে মাইক্রোসফট এক্সেলে ইকুয়াল চিহ্ন দিতে হয়। তো আমরা দিলাম ইকুয়াল চিহ্ন, দেওয়ার পরে আমরা লিখবো আই এফ ইফ। ওকে, এই যে আমাকে এখানে শো করছে। ওকে, এখন আমরা এটাকে ডবল ক্লিক করব অথবা ট্যাবে ক্লিক করব। ওকে, ডবল ক্লিক করলাম। এখন বলছে লজিক্যাল টেস্ট, অর্থাৎ কোন লজিক। আমরা প্রথমে আমাদেরকে একটা লজিক দাঁড় করাইতে হবে। এই লজিকটা কি হতে পারে, যেমন হচ্ছে এখানে আমার সাবজেক্ট হচ্ছে এই যে ই মার্কস, অর্থাৎ এই মার্কসটা কি হইলে কি হবে। আমরা চাচ্ছি যে এই মার্কসটা যদি 80 কিংবা 80-র চেয়ে বড় হয়, অর্থাৎ এই মার্কসটা যদি 80-র চেয়ে বড় হয় কিংবা সমান হয়, তাহলে এটা কি হবে, আমরা চাচ্ছি যে এখানে শো করব এ প্লাস। ওকে, তাহলে বন্ধুরা, এখানে আমরা এখন কি লিখতে পারি, অর্থাৎ এটা এই মার্কসটা বড় হবে অথবা সমান হবে কার, 80, অর্থাৎ 80 হইল এ প্লাস, 80-র চেয়ে বড় হইল এ প্লাস। ওকে, তাহলে তারপরে বলছে কমা। এটা হচ্ছে প্রথমে আমরা লজিক্যাল টেস্ট, অর্থাৎ যে শর্তটা, এই শর্তটা আমরা দিলাম, তারপরে কমা। এখন যদি এই শর্তটা পূরণ হয়, অর্থাৎ 80 কিংবা 80-র চেয়ে বড় হয়, তাহলে কি দেখাবে, ইফ ভ্যালু ট্রু। অর্থাৎ এই কন্ডিশনটা যদি আসলেই বড় হয় কিংবা সমান হয়, তাহলে কি দেখাবে, এটা হচ্ছে ট্রু ভ্যালুটা। অর্থাৎ যদি ভ্যালুটা সত্য হয়, অর্থাৎ এই কন্ডিশন মেনে চলে, তাহলে তো অবশ্যই এ প্লাস দেখাবে। তাহলে আমরা একটা কমা দিয়ে এ প্লাস লিখে দিলাম। অবশ্যই এটা ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবেন, কারণ এটা হচ্ছে আমাদের আলফাবেট। ওকে, তারপরে বলছে কমা দিতে দিলাম। এখন ভ্যালুটা যদি যদি এটা না হয়, যেমন 80ও হবে না, 80-র চেয়ে বড় হবে না, তাহলে কি হবে, তাহলে আমরা এখানে জাস্ট দিব নট এ প্লাস। ওকে, ওকে বন্ধুরা, আমরা দিলাম যে যদি সে, এখানে আবার দেখেন প্রথমে ইফ ইফ দেওয়ার পরে আমরা কোনটাকে নিয়ে কাজ করতে চাই, যেমন এই মার্কসটাকে, এই গড়ের মানটাকে, এখানে যেত মার্ক দেই সে অটোমেটিক্যালি আমাদেরকে একটা মান দিবে, এ প্লাস অথবা নট এ প্লাস। তো এখানে সাপোজ আমাদের মানটা যদি 80 কিংবা 80-র চেয়ে বড় হয়, এই গড়ের মানটা, অর্থাৎ বি থ্রির মান, এখানে এই যে বি থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু দিলাম 80। ওকে, অর্থাৎ 80-র চেয়ে বড় হইলে বা সমান হইলে দেখাবে এ প্লাস, আর যদি না হয় তাহলে দেখাবে নট এ প্লাস। ওকে, তো তারপরে আমাদের কি বলতেছে, ব্র্যাকেট ক্লোজ করতে। ওকে, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার ক্লিক করব। এই যে দেখেন এখানে কিন্তু এ প্লাস। এখন যদি এখানে আমি 60 দিই, এখানে দেখেন কি দেখা, নট এ প্লাস। ওকে, তো বন্ধুরা, এটা হলো আমাদের এই ফাংশন। এখন যদি আমরা বাকিগুলা যদি করি, তাহলে দেখেন এই যে নট এ প্লাস, অর্থাৎ আসলেই তো এটা হচ্ছে আমাদের, এই যে এখানে দেখেন 90, এটা কিন্তু 80-র চেয়ে বড় কিংবা 80-র সমান। ওকে, অর্থাৎ 80-র চেয়ে বড়, এ প্লাস দেখাচ্ছে, এটাও এ প্লাস দেখাচ্ছে। সাপোজ এটা যদি আমি 85 দিই, তাও কিন্তু এ প্লাস দেখাবে, অর্থাৎ কন্ডিশন সত্য। বাট এটা যদি এখন আমরা 50 দিই, এখন কিন্তু আর এ প্লাস দেখাবে না, নট এ প্লাস। ওকে বন্ধুরা,
তাহলে এখন আমরা শিখলাম সিম্পল ভাবে যে ইফ ফাংশনটা ব্যবহার করতে হয় সেটা। এখন আমরা শিখব নেস্টেড ইফ ফাংশন। ওকে, এখন আমরা তো এখানে 80 হইতে পারে, 70 হইতে পারে, 50 হইতে পারে, কখন কোনটা হইলে কখন কোন গ্রেড আসবে, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এখন আমি আপনাদেরকে দেখাবো। খুব মনোযোগ দিয়ে দেখেন, আর অবশ্যই এই ভিডিওটা আপনারা টানবেন না। আর যারা ভিডিওটি টেনে দেখবেন তারা তাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, এখন খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করব। তো দেখেন, প্রথমে এতটুকু, সরি, আমি এতটুকু ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমরা শিখব নেস্টেড ইফ ফাংশন। ওকে, তো নেস্টেড ইফ বলতে বোঝাচ্ছে একটা ইফের মধ্যে যখন আরেকটা ইফ ফাংশন, এর মধ্যে আবার ইফ ফাংশন ব্যবহার করি, এটা হচ্ছে আমাদের নেস্টেড ইফ। ওকে, অর্থাৎ একটু কমপ্লেক্স টাইপের। তো প্রথমে আমরা ইফ দিব, ইফ দেওয়ার পরে এই যে ইফটাকে আমরা সিলেক্ট করলাম। ওকে, এখন লজিক্যাল টেস্ট, এই ঘরটাকে কোন ঘরটার মধ্যে আমরা লজিক্যাল করতে চাই, এই ঘরটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এই ঘরের মান কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 80 হবে। আচ্ছা, গ্রেটার দেন ইকুয়াল টু 80 হইলে কি হবে? আর বন্ধুরা, ইফ ফাংশনটা যখন আপনারা ব্যবহার করবেন, তো প্রথমে শুধু আপনারা ট্রু ভ্যালুটা দিয়ে যাবেন। হ্যাঁ, একদম লাস্টের যে ইফ ফাংশনটা ব্যবহার করবেন ওইখানে শুধু ফলস ভ্যালুটা দিলেই হবে। ওকে, প্রথমে আমরা ট্রু ভ্যালু দিব। যদি 80 কিংবা 80-র চেয়ে বড় হয় তাহলে কি দেখাবে, ইফ ভ্যালু ট্রু, কমা, তাহলে দেখাবে এ প্লাস। ওকে, তারপরে কমা, এরপরে যেমন আমরা এখানে এ প্লাস, তারপরে যদি 80 এই কন্ডিশনটা না মানে তাহলে কি কি লিখছিলাম, যে নট এ প্লাস, অর্থাৎ ফলস হইলে কি দিবে। এখন আমরা ফলসেরটা লিখবো না, একদম শেষে লিখবো, ফলসেরটা আপাতত বাদ। ওকে, শুধু আমরা ট্রু ভ্যালুটা লিখবো। এটা গেল, তারপরে আবার আরেকটা ইফ দিব। ওকে, এই ইফটাকে আমরা এখান থেকে ক্লিক করে দিলাম, আবার ফাংশনটা চলে আসলো, আবার লজিক্যাল ফাংশন দিতে হবে এই ঘরটাকেই। এখন যদি এটা গ্রেটার দেন ইকুয়াল টু 70, অর্থাৎ 70-এর চেয়ে বড় কিংবা 70-এর সমান হইলে কি হবে, শুধু ট্রু ভ্যালুটা দিব এটার, তাহলে এটা হবে এ। ওকে, দিলাম এ। ওকে, তারপরে কমা, আমরা কিন্তু ফলস ভ্যালুটা দিলাম না। ওকে, ফলস ভ্যালুটা এখানে দিব না, তারপর আবার ইফ। ওকে, এখন আবার লজিক্যাল দিতে হবে। লজিক্যাল কি, এই যে এই ঘরটাই কি হবে, এখন 60-এর সমান কিংবা 60-এর বড় হইলে কি হবে, সে অবশ্যই তাকে দেখাবে এ মাইনাস। এই যে আমাদের এ প্লাস, এ এবং এ মাইনাস এখন। হ্যাঁ, ওকে, তারপরে কমা, আমরা একটা কমা দিব। এই যে আমরা কিন্তু ফলস ভ্যালুটা দিব না। ওকে, ফলস ভ্যালু না দিয়ে আমরা ফলসের জায়গায় ইফ আবারও ক্লিক করব, ইফ আসছে। এখন যদি আবার লজিক্যাল দিতে হবে, এই ঘরটাকেই সিলেক্ট করব, অর্থাৎ এখানে একটা ক্লিক করলে এটার এখানে চলে আসবে। ওকে, এটা কোথায় আছে, B3, বা আপনারা এখানে টাইপ করতে পারবেন B3, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে, 50। তাহলে এটা যদি 50-এর সমান হয় বা 50-এর বড় হয় তাহলে কি দেখাবে, এখানে দেখাবে বি। ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা বি লিখলাম, তারপরে আবারও ইফ। ওকে, অর্থাৎ ফলস ভ্যালুটা আমরা কিন্তু বারবার লিখতেছি না, এটা জায়গায় আবারও ইফ ব্যবহার করতেছি। ওকে, ইফ, তারপরে আবার লজিক্যাল, এই যে এই ঘরটাই। ওকে, আবারও গ্রেটার দেন ইকুয়াল টু দিলাম। এখন কি দিব আমরা, 40। ওকে, তো তাহলে 40 সমান কিংবা 40-এর চেয়ে বড় হলে কি দেখাবে, সে দেখাবে যে এটা ডি, সরি সি। ওকে, গেল, এটা দিলাম কমা, তারপরে এই যে ফলস দেওয়ার কথা ছিল আমরা ফলস দিব না, আমরা কি দেব, আবারও ইফ। ওকে, এখন আবার এই যে এটা গ্রেটার দেন ইকুয়াল টু, আমরা কি দিব, যে 33, অর্থাৎ 33-এর চেয়ে সমান, 33-এর সমান কিংবা 33-এর চেয়ে বড় হইলে কি দেখাবে, কমা দিয়ে
ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম যে ট্রু ভ্যালুটা যদি সত্য হয় দেখাবে যে ডি। এখন দেখেন এই যে আমরা প্রত্যেক আমাদের কিন্তু কাজ শেষ, ওকে, কিন্তু আমরা তো ফলস ভ্যালুটা কোথায় লিখি না, একদম লাস্টেরটার এখানে আমরা ফলস ভ্যালুটা লিখে দিব যদি কমা দিয়ে। এখন যদি কোনোটাই সত্য না হয় তাহলে কি দেখাবে, এই যে কমা দিয়ে এখানে আমরা লিখব এফ, ওকে, কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে এফ দিলাম, অর্থাৎ মিথ্যা হলে দেখাবে সবগুলা কন্ডিশন আস্তে আস্তে চেক করে আসবে। যখন দেখবে ৮০ সমান কিংবা বড় তাহলে এ প্লাস, যখন দেখবে ৭০-এর বড় কিংবা ৭০-এর সমান তখন লিখবে এ, কিন্তু সে এখনো ফলস ভ্যালু দিবে না, পরের কন্ডিশনে যাবে। যখন দেখবে সে ৬০-এর চেয়ে বড় কিংবা ৬০-এর সমান তখন সে এই কন্ডিশনটা লিখবে। তারপরে এখানে যদি সে ম্যাচ না করে এইভাবে যাবে একদম লাস্ট পর্যন্ত, সে ৩৩ পর্যন্ত যাবে। যখন দেখবে ৩৩-এর চেয়ে ছোট কোনো নাম্বার পাচ্ছে সে, ৩৩-এর চেয়ে বড় বা সমান কোনো নাম্বার পাচ্ছে না, তার মানে তখন আর সে যেতে পারবে না, তখন ডাইরেক্ট সে ফেল দেখাই দিবে। ওকে, এবার আমরা লিখলাম, এবার আমরা সকলগুলা এখানে দেখেন ইফ কতটা ব্যবহার করছি, ১ ২ ৩ ৪ ৫ ৬, অর্থাৎ এ পাশে আমাদের ৬টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এই যে দেখেন আমাদের কতটা হয়েছে, ৫টা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না শেষ না হবে আপনাদের কিন্তু এই যে এরকম দেখাবে। ওকে, এখন আমার তার মানে আরেকটা দিতে হবে, এই যে ৬টা। আপনারা কিভাবে বুঝবেন, যখন আপনার লেখা শেষ হবে, অর্থাৎ এই যে এখনো দেখাচ্ছে যে এই এই ভ্যালুটা দেখাচ্ছে আমাদেরকে, এরকম আমাদের দেখাচ্ছে। ওকে, এরকম ভ্যালু দিতে দেখাচ্ছে, তার মানে আমাদের শেষ হয় না, আরেকটা দিতে হবে। ওকে, এবার দেখেন আপনার ৬টা হয়ে গেছে, বা আপনারা কাউন্ট করে এখানে ক্লোজিং ব্র্যাকেট ৬টা দিতে পারবেন। ওকে, তারপরে এখন আমি কি করব, এন্টার ক্লিক করব। দেখেন এখানে এ মাইনাস দেখাচ্ছে, আমাদের কন্ডিশন সত্য। এবার আমরা বাকি কাজগুলো করার জন্য কি করব, এখানে ধরে ডবল ক্লিক করে ফিল হ্যান্ডেল করে দিলাম। ওকে, বাকি কাজগুলো কিন্তু আর ম্যানুয়ালি এভাবে করতে হচ্ছে না। এখনো যদি ১০০০ স্টুডেন্টের ইনফরমেশন বের করতে হয় কোনো ব্যাপার না, আপনি বের করতে পারবেন। ওকে, আপনার জাস্ট টেবলটা সুন্দর করে সাজায় তারপরে প্রথম কাজটা করবেন, পরবর্তীগুলা জাস্ট এইভাবে সাপোজ এখানে যখন ছিল এই যে ই অবস্থা, যেমন প্লাস আইকন দেখাচ্ছে, এখানে ডবল ক্লিক করবেন, রেখে আপনার মাউজের ডবল লেফটে ডবল ক্লিক করবেন, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো এখানে যদি সাপোজ আমি মানটা একটু চেঞ্জ করে দিই, এখানে যদি লিখি 70, তো দেখেন এখানে মান চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমি লিখি 86, দেখেন এখানে কিন্তু মান চেঞ্জ হয়ে গেছে। ওকে, সাপোজ এখানে যদি আমি ম্যাথে যদি লিখি 30 অর্থাৎ 30, দেখেন মান চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আপনারা চাইলে আপনারা এইভাবে স্টুডেন্টদের রেজাল্ট শিট তৈরি করতে পারেন, অথবা আপনাদের বিভিন্ন কাজে ইফ কিংবা নেস্টেড ইফ ফাংশনটি ব্যবহার করতে পারেন, আপনাদের অফিসিয়াল বা বিভিন্ন যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারেন। এটা যে শুধু রেজাল্ট শিট তৈরি করার জন্য এভাবে করতে হবে তা না, অর্থাৎ আপনাদের দৈনন্দিন জীবনে যে কোনো প্রয়োজনে শর্ত দিয়ে কিংবা লজিক দিয়ে যদি কোনো কাজ করতে হয় এই কাজগুলো করতে পারবেন। বারবার বারবার আপনার এইভাবে গণনা করতে হবে না, কোনটাতে কোনটা বড় ছোট, এখানে এইভাবে দেখতে হবে না। ওকে, এখানে যে শুধু বড় ছোট দিয়ে হয় কাজ তা না, এখানে আরও বিভিন্ন সিস্টেমেটিক্যালি আপনারা কাজটা করতে পারবেন। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আবার আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব এবং আমি মনে করব যে আমার শ্রমটা আসলে সার্থক হচ্ছে। তো ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।